जन्नत से कम नहीं, हसरत है तेरी जैसे सांसें ही तुझसे हो, बेकाबू दिल बेताब की बस गई हर धड़कन में ही। हाँ तू फूल है, हाँ मैं भंवरा हूँ, हाँ तू कह ले कि तेरे लिए भटका हूँ, तेरी खुशबू है फैली ये जो कायनात में, दिल आशिक की दरगाह तू। एहसास है तेरा ये जो खास है, मेरे अल्फाजों को तेरी ही तो प्यास है, मेरी हर बातों में तेरा ही तो वास है, तू खुदा तू अरदास है जाना। कारी कारी रात सैया जी हजरा, सितारे लिए साथ पधारे हैं, आगे तिहारे आज भी काला गिरी चांद, आके जो सरताज विराजे हैं। बात देखे दूर देखे आपका ही नूर देखे, आपको दीवानी होके आत्मा की हूर देखे, आप सन कोई दूजा लाख मशहूर देखे। আমাদের মাঝে উপস্থিত আছেন কালিয়াকুর উপজেলা তথা আমাদের মাটিকাটা শিকদার পরিবারের ঐতিহ্যবাহী সন্তান শিকদার নজরুল ইসলাম মনীষ শিকদার, এবং উনি আমার খুব কাছের লোক, আমাদের অভিভাবক, আমাদের গার্জেন এবং এই বাজার কমিটির সভাপতি। বারবার আমরা যখন যে কোনো সমস্যা বা যে কোনো কিছু মনে করি উনি আমাদের মাঝে সবসময় উপস্থিত থাকেন। আমাদের মাঝে এখন উপস্থিত আছেন সরকার শিকদার পরিবারের ঐতিহ্যবাহী সন্তান আমাদের কর্ণধার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার মনির। আমি সকলকে সবার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সরকার গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সুমন আলী সরকার, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন পাশা বাজার কমিটির সেক্রেটারি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন সরকার মোহাম্মদ আবুল কাশেম, তিনি আজ থেকে 7 বছর আগে সরকার ইলেকট্রনিক্স নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন। ছোট ছোট পায় হালকা হালকা হাঁটতে হাঁটতে 7ম বার্ষিক মনোজ্ঞ সাংস্কৃতিক ও প্রীতিভোজের আয়োজন করেছেন। সৌজন্যে সরকার এন্টারপ্রাইজ ইমরান সরকার আছেন, ইমরান সরকার সরকার ইলেকট্রনিক্সের কর্ণধার জনাব মোহাম্মদ কাশেম সরকার। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের টেরিটরি সেলস ম্যানেজার হ্যাভ জনাব মোহাম্মদ এমদাদুল হককে আমি পরিচয় করে দিচ্ছি। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের সেলস ম্যানেজার জনাব মোহাম্মদ এনামুল হক মোল্লা হোম অ্যাপ্লায়েন্সের, ওনাকে আমি পরিচয় করে দিচ্ছি। সরকার পরিবারের সর্বপ্রথম সন্তান জনাব মোহাম্মদ মুজিবুর সরকার। আমি পরিচয় করে দিচ্ছি বাজারের কেশিয়ার কোষাধ্যক্ষ সহকারী কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ আবুল হোসেন। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের বাজারের অন্যতম ব্যবসায়ী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের বাজার কমিটির সেক্রেটারি আমার শ্রদ্ধেয় চাচা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। আমি পরিচয় করে দিচ্ছি সরকার গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সুমন আলী সরকার। আসলে সময় সংকীর্ণতার কারণে অনেক কিছুই করা সম্ভব না। আমাদের মাঝে যিনি আছেন আমাদের কর্ণধার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার মনির, ওনার একটু জরুরি কাজের জন্য ঢাকা চলে যেতে হবে, সেজন্য বড় ভাইকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য আমাদের জন্য। এই ঐতিহ্যবাহী শিকদার ইলেকট্রনিক্সের কর্ণধার
আবুল কাশেম। এই ফ্যামিলির সাথে আমাদের শিকদার পরিবারের একটা গভীর সম্পর্ক আছে। সেই সুবাদে এই পরিবারের সাথে আমরা দীর্ঘদিন ধরে আমরা চলে আসতেছি। আজকে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনটা হলো ওয়ালটন গ্রুপের মার্সেলের যে ডিস্ট্রিবিউটর হিসাবে সে প্রতিষ্ঠিত বা অনুমোদন পেয়েছেন, সেই জন্য আপনার ৭ম বছর মনে হয়। সেই হিসাবে আজকে আপনাদের দাওয়াত করেছেন, অনুষ্ঠান আছে এবং প্রীতিভূত আছে। যেহেতু বউ বাচ্চা ঢাকা থাকে, সেই জন্য আমি আজকে ঢাকা চলে যাব। প্রতি রবিবার আর বৃহস্পতিবার বিশেষ করে আমি বাড়িতে থাকি। সেই জন্য আজকে কষ্ট করে ওয়ালটন গ্রুপের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের বাজার কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আজকে যারা এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আসছেন, সরকার ইলেকট্রনিক্সের যাতে সুনাম অক্ষুণ্ণ থাকে সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর আমার বাজার কমিটির যারা স্থানীয় নেতৃবৃন্দ সবাই, সেক্রেটারি সহসভাপতি সহ কেশিয়া সহ যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সরকার ইলেকট্রনিক্স চিরস্থায়ী হোক। ধন্যবাদ। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, সরকার স্যানিটারি, মেসার্স সরকার এন্টারপ্রাইজ। আপনাদের মাঝে আমি এখন পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ পলাশ মাহমুদ বিশ্বাসপাড়া, জনাব মোহাম্মদ হেলাল সরকার, জনাব মোহাম্মদ এনামুল কবির, জনাব মোহাম্মদ জলিল ভাই, জনাব মোহাম্মদ জাকির হোসেন জাকির ভাই, এশিয়া পাম্প ডিস্ট্রিবিউটর। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ সেলিমুল্লাহ সেলিম ভাই। আমি দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি সরকার ইলেকট্রনিক্সের কর্ণধার জনাব মোহাম্মদ আবুল কাশেম সরকারকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আসলে আপনাদের কাছে অনেক বেশি সময় নিয়ে ফেলছি, তাই না? মেসার্স সরকার ইলেকট্রনিক্স কর্তৃক আয়োজিত বার্ষিক পৃথিবীজ ও মানব সাংস্কৃতিক অনুষ্ঠান। যাই হোক, অল্প বেশি সময় আপনাদের কাছে নেব না, 15 থেকে 20 মিনিট সময় নিব। এর মধ্যে আমরা আমাদের পৃথিবীতে চলে যাব। তারপর আছে আপনাদের জন্য দ্বিতীয় পর্ব। যাই হোক, ওয়ালটন সম্পর্কে আপনাদেরকে তো নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। আমাদের মাঝে ন্যাশনাল সেলস ম্যানেজার ছিল, RSM স্যার ছিল। কোনো একটা সমস্যার কারণে হয়তো তারা খুব দ্রুত চলে গেছে। এখন আমাদের সাথে আছেন এরিয়া সেলস ম্যানেজার, উনি কথা বলবেন। আমি এই বলেই আর এই আয়োজনটা শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি। অনেক কষ্ট করে যে সরকার গ্রুপটা তৈরি করেছেন তাকে পরিচয় করে না দিলে হয় না। তিনি হচ্ছেন আমার পিতা জনাব মোহাম্মদ সুমন আলী সরকার। আসলে আমার পরিবারের কথা না বললেই নয়। আমরা চারটি ভাই অনার্স, 3টি ভাই অনার্স কমপ্লিট, একটি ভাই হচ্ছে মাওলানা, হাফিজ মাওলানা। আসলে আমরা সবাই শিক্ষিত হওয়ার পরও আমার বাবার ইচ্ছা ছিল না যে আমরা ব্যবসা করি, কিন্তু আমাদের বড় ভাই সরকার মোহাম্মদ আবুল কাশেম সরকার, যিনি সরকার ইলেকট্রিক্স নামে একটি প্রতিষ্ঠান স্টার্ট করেন। তারপর এক পর আমরা যখন সফলতার মুখ দেখতে পাই, তখন একের পর এক আমরা ব্যবসা বাণিজ্য শুরু করি। এরপর শুরু হয় আমাদের সরকার এন্টারপ্রাইজ। সরকার এন্টারপ্রাইজের যখন 4 বছর পূর্তি হয়, তখন আমার বাবা চিন্তা করলেন, সরকার সুমন আলী সরকার, যে আরেকটা ব্যবসা আমরা বাড়াইতে পারি। সেই ব্যবসাটা কি? অনেক চিন্তা ভাবনা করে তখন সরকার স্যানিটারি নামে একটি প্রতিষ্ঠান স্টার্ট করেন। যাই হোক, এটা হলো আমার পরিবারের কথা। আর আজকে যে
অনুষ্ঠান হচ্ছে ওয়ালটন নিয়ে। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, আমার বড় ভাই জনাব মোহাম্মদ আবুল কাসেম সরকার। ওয়ালটন সম্পর্কে আপনাদের ধারণা মোটামুটি সবারই আছে। আর আমাদের দেশি পণ্য ওয়ালটন, প্রত্যেকের ঘরে ঘরে মোটামুটি ওয়ালটন আছে। যেমন এক সময় প্রত্যেকের ঘরে আরএফএল থাকতো, এখন ওয়ালটন কম বেশি ডোর টু ডোর পৌঁছানোর চেষ্টা করতেছে। ওয়ালটন পণ্য সম্পর্কে যা বলার তা আমাদের এরিয়া সেলস ম্যানেজার, ন্যাশনাল ম্যানেজার তারাই বলবেন। এখন আপনাদের সামনে দু চারটি ওয়ালটন সম্পর্কে কিছু কথা বলবেন এরিয়া সেলস ম্যানেজার জনাব মোহাম্মদ এমদাদুল হক, টেরিটরি সেলস ম্যানেজার ওয়ালটন হ্যাপ। স্যারের সুন্দর সুন্দর কথা শোনার জন্য স্যারকে অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেসার্স সরকার ইলেকট্রনিক্স কর্তৃক আয়োজিত বার্ষিক প্রীতি ভোজ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মেসার্স সরকার ইলেকট্রনিক্স, সরকার স্যানিটারি এবং সরকার এন্টারপ্রাইজের সম্মানিত প্রোভাইডারগণ, উপস্থিত প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আমার সম্মানিত রিটেইলার স্যারগণ, উপস্থিত অন্যান্য সুধী এবং উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা মূলত ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং মার্সেল দুইটার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আমাদের আবুল কাসেম সরকার প্রোপাইটার উনি করেছেন, আয়োজন করেছেন। তাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান এই প্রতিকূলতার মধ্যে আমাদেরকে উপহার দেওয়ার জন্য ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে আসলে যেহেতু মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা করার তেমন কিছুই নাই, তারপরও যেহেতু ওয়ালটন থেকে প্রোগ্রামটা করা হয়েছে, আমি ওয়ালটন সম্পর্কে আপনাদের অল্প একটু সময় বিরক্ত করব। আমাদের এই ওয়ালটন গ্রুপ জনাব মরহুম এস.এম. নজরুল ইসলাম স্যার, উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 1977 সালে এই গ্রুপটি প্রথম প্রতিষ্ঠা হয়। এরপরে ইলেকট্রনিক্সে এই গ্রুপটা পদার্পণ করে সাংগঠনিকভাবে 2002 সালে। উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে 2006 সালে। আর এখন 2021 সাল। 2006 থেকে 2021 এই মধ্যখানের অল্প একটু ব্যবধানে বাংলাদেশের ইতিহাসে কোন ইলেকট্রনিক্স কোম্পানি নেই যেটা এত অল্প সময়ে বাংলাদেশের করদাতার ভিতরে দ্বিতীয় বৃহত্তর করদাতা আমাদের ওয়ালটন গ্রুপ। এটা একমাত্র ওয়ালটন গ্রুপের সবচেয়ে যারা বেশি অবদান রেখেছে তারা হচ্ছে আমাদের বাংলাদেশি পণ্য এবং আপনারা যারা ওয়ালটনকে ভালোবেসে ওয়ালটনের পণ্যগুলো ব্যবহার করছেন এবং আপনাদের মাধ্যমেই আমাদের ডিস্ট্রিবিউটররা যারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই গ্রুপটাকে সামনে অগ্রসর করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে, বর্তমানে করতেছে এবং করবে। এ কারণে আমাদের ওয়ালটনের একটা স্লোগানই আছে যে আমরা সেরা ছিলাম, সেরা আছি, সেরা থাকবো। প্রোডাক্ট সম্পর্কে যদি একটু ধারণা দেই যে আমাদের ওয়ালটন প্রোডাক্টটা আসলে কেন এত অল্প সময়ে সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। এটা কি বাংলাদেশি পণ্য বা ওয়ালটন দেশীয় কোম্পানি এই কারণে, না আরো কিছু কারণ আছে? একটা হচ্ছে ইমোশনাল কথা, যে এই প্রোডাক্টটা আমাদের বাংলাদেশি, এই প্রোডাক্টটার ওয়ারেন্টি খুব ভালো, এই প্রোডাক্টটার ডিজাইন খুব ভালো, এই প্রোডাক্টটা দেখতে খুব সুন্দর, এই প্রোডাক্টটা আমাদের এই এলাকার সবচেয়ে পপুলার ব্যক্তি বিক্রি করে, অথবা এই প্রোডাক্টটা কাছাকাছি পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে ইমোশনাল স্পিচ। এটা কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইসের কোনো সেলস কি না।
ইলেকট্রনিক্স ডিভাইসের সেলস কি হচ্ছে, আমি এই মাউথ দিয়ে কথা বলতেছি, সামনে স্পিকার, এটার মূল্য তখনই বাড়ছে যখন আমি কথাটা বলতেছি এবং সে ওখান থেকে আউটপুট দিচ্ছে। অল্টন কোম্পানির ইলেকট্রনিক ডিভাইসগুলো কিন্তু প্রত্যেকের ব্যবহারের উপরে সন্তুষ্ট এবং প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের মান, প্রোডাক্টের অন্যান্য ফিচারগুলা ইন্টারন্যাশনাল কোম্পানির কোয়ালিটি ফিচারের সাথে এক আছে। এই দিকগুলো বিবেচনা যদি করে তাহলে অল্টন প্রত্যেকটা প্রোডাক্টের, আমি যদি রেফ্রিজারেটর বলি, রেফ্রিজারেশনের কন্ডেন্সার পাইপ, কম্প্রেসার, থিকনেস, ক্যাপিলারি টিউব এবং আদার্স যে ডিভাইসগুলো আছে, যদি টিভির ভিতরে বলি, বাংলাদেশে খুব কম কোম্পানি আছে যাদের ক্লিন রুম বাংলাদেশে আছে এবং সেই ক্লিন রুমে বসে টিভির টোটাল এলইডি প্যানেল বা আদার্স জিয়াগুলো আছে এগুলো সেট করে। একমাত্র অল্টন ক্লিন রুমেই আমাদের এই এলইডি টিভিগুলো সেট করে থাকে। তাতে কি হয়, আপনার টিভিটা চললে যে কোনো ঠান্ডায় হলে বা অন্যান্য কোনো কিছু হলে প্রোটেক্টিভটা ভালো হয়। এই যে বিভিন্ন কারণে ওয়াটের ব্যাপার আছে, ছোট ছোট প্রোডাক্টের আরপিএম এর ব্যাপার আছে। যেমন আমাদের গ্যাস স্টোভ, আপনারা যারা জানেন গ্যাস স্টোভ আমরা কেন এত কোম্পানি থাকতে আমাদের গ্যাস স্টোভটা মানুষ কেন কিনে? গ্যাস স্টোভ তো সব কোম্পানি, কিন্তু আমাদের গ্যাস স্টোভটা স্টার্টিংয়েই আপনি জ্বালাবেন নীল আগুন দেখবেন, যেটা বাংলাদেশে অনেক কোম্পানিরই আসলে এই নীল আগুন সাথে সাথে বের হয় না, বিভিন্ন মেকানিজম করতে হয়, তারপরে এটা আসে। তো প্রোডাক্টের দিক থেকে আমাদের এই বিভিন্ন কিউসি ক্যাপাবিলিটি থাকার কারণে প্রোডাকশনে আমাদের ইঞ্জিনিয়ারদের যথেষ্ট অভিজ্ঞতা নিয়ে এবং বাংলাদেশে সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে তারপরে আমাদের অল্টন কোম্পানির ফ্যাক্টরি, আপনাদের পাশেই ফ্যাক্টরিতে তারা কিন্তু এই কিউসি কোয়ালিটিটাকে কন্ট্রোল করে থাকে। তারপরেও ইলেকট্রনিক্স ডিভাইসে আমাদের এর পরেও কিন্তু ইলেকট্রনিক্স অনেক ধরনের সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন, এই যে আমি এখন সুন্দর মতো কথা বলতেছি, একটু পরে বন্ধ হয়ে গেছে। ইলেকট্রনিক্স একটা ফ্রিজ ক্রয় করেছেন, একটা ব্যালেন্ডার কিনেছেন, একটা রাইস কুকার কিনেছেন, অল্টন অথবা মার্সেলেরই, সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। এই সমস্যা হওয়ার পরে এটাকে তাৎক্ষণিক টেনশন মুক্ত ভাবে আমরা যে ওয়ারেন্টিটা দিয়ে থাকি, এই ওয়ারেন্টি দেওয়ার ক্যাপাবিলিটি যে কোম্পানি থাকবে তার প্রোডাক্টে আপনাদের ইউজ করা উচিত। আমাদের অল্টনের সারা বাংলাদেশে 69টা সার্ভিস সেন্টার আছে। আমাদের এই কালিয়াকৈর থানায় কিন্তু সার্ভিস সেন্টার আছে, যেখানে খুব সহজেই উইথিন 24 আওয়ার্সের মধ্যে, আমরা 72 ঘন্টা বলে থাকি, কিন্তু 24 আওয়ার্সের মধ্যে আমরা সার্ভিসটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সরাসরি কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি। আমাদের সাথে সম্মানিত রিটেইলার যারা আছে, দোকানদার, আপনারা যারা দোকান থেকে পণ্য কেনে, দোকানদার বছরও কিন্তু আমাদের এখানে আছে, তারা কিন্তু এই প্রোডাক্টের উপরে কনফিডেন্ট এই কারণে দেয় যে এই প্রোডাক্টটা অ্যাটলিস্ট আর যাই হোক নষ্ট হলে কাস্টমার ভোগান দিতে পারবে। তো আমরা সেই নিশ্চয়তা দিয়ে থাকি। আর এই নিশ্চয়তা প্রোডাক্টের কোয়ালিটি সবকিছুর মেজারমেন্টের উপরে বাংলাদেশে করের দিক থেকে, ভ্যাট ট্যাক্সের দিক থেকে দ্বিতীয় স্থানে থেকে একটা সাশ্রয় মূল্যে আপনাদেরকে অল্টন কোম্পানির প্রোডাক্ট দিচ্ছে, আমরা ইউজ করতে পারতেছি। আমরা আশা করি আপনাদের এই সার্বিক অল্টনের ব্যবহার এবং আন্তরিকতা, বাংলাদেশি পণ্য সবকিছু মিলিয়ে যদি আপনাদের সর্বাত্মক সহযোগিতা থাকে এবং ব্যবহারের উপরে আপনারা সর্বোচ্চ মনোযোগ আমাদের প্রোডাক্টের উপরে দেন, ইনশাআল্লাহ এই বাংলাদেশের কোম্পানির ওয়ালটন গ্রুপের একটা স্বপ্ন আছে 2022 সালের মধ্যে ওয়ালটন একটা ব্র্যান্ড, আমাদের এই প্রোডাক্টটা অলরেডি ইউরোপ, পূর্ব এশিয়া এবং আরো প্রায় 39টা দেশে এক্সপোর্ট হচ্ছে। আর এই কোম্পানিতে 2022 সালের মধ্যে ওয়ালটন ইটস প্রোডাক্ট অফ বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং, এইটাকে পরিচিত করার জন্য 2022 সালের মধ্যে সারা বিশ্বে এটা পরিচিত করা
2030 সালের মধ্যে ওয়ালটন কোম্পানির যেটা টার্গেট মূল মন্ত্র সেটা হচ্ছে সারা বিশ্বের ভিতরে টপ 5 কোম্পানির ভিতরে ওয়ালটনকে নাম রাখাবে ইনশাআল্লাহ। এটা বাংলাদেশ থেকে ওয়ালটন কোম্পানির সর্বোচ্চ প্রতিশ্রুতি। 2030 সালের মধ্যে আমরা এটা করব। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাদের এখানে মেসার সরকার ইলেকট্রনিক্স প্রোভাইডার কাশেম ভাই, তার পয়েন্ট এখান থেকে পিছনেই আপনারা দেখবেন। কাশেম ভাই এখানে আছে, তাকে অনুরোধ করব, যেহেতু প্রোগ্রামটা আপনারই এবং আপনি এখানে সম্মানিত রিটেলার গ্রুপ থেকে রাওয়াত দিচ্ছেন, আপনার মাধ্যমে যেহেতু এই এলাকার প্রোডাক্টটা ডিস্ট্রিবিউশন হয়েছে, কোনো কনজিউমার যারা আমাদের প্রোডাক্ট নেয় এবং যারা যে সমস্ত দোকানদার ভাইয়েরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেনে, কোম্পানির সহযোগিতার আগে যেন আপনিও সহযোগিতা করতে পারেন। কারণ আমরা যারা স্থানীয়ভাবে বসবাস করি, কোম্পানির উপরে ডিপেন্ডেবল হওয়ার আগেও আমরা দোকানদারের উপর ডিপেন্ডেবল হই, যে ভাই আপনি যদি প্রোডাক্টটা দেন আমি নেব, বা ভরসা করে। তো আমাদের যারা রিটেইলার আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা নির্ভয় নিশ্চিন্তে আমাদের প্রোডাক্টের যে সমস্ত পলিসি আছে, পলিসি অনুযায়ী আপনারা কাস্টমারকে আপনার নিজের, আমি আমার নিজের থেকে কনফিডেন্ট দিয়ে গেলাম যে প্রোডাক্টের কোনো ধরনের কোনো সমস্যা হলে সেটা ড্রাইভার দোকানদার যেমন থাকবে, কাশেম ভাইও ঠিক তেমনি থাকবে। আমি কোম্পানি থেকে আমি এতটুকু প্রতিশ্রুতি দিছি, কাশেম ভাইয়ের প্রোডাক্ট জনিত যত সমস্যা খুব দ্রুত ইনশাআল্লাহ আমরা সার্ভিস সেন্টারের মাধ্যমে সমাধান করে দেব। অতএব আপনারা আমাদের সাথেই থাকবেন। ব্যবসায়ী বিন্দুদেরকে রিকোয়েস্ট করব, আমাদের চলার পথে অনেক ত্রুটি থাকতে পারে, আপনাদের পরামর্শ, আপনাদের পরিকল্পনা, আপনাদের প্ল্যান, আপনাদের কাছে অনেক কোম্পানির লোক প্রতিদিন আসে। আমাদের যদি কোথাও কোনো গ্যাপ থাকে আমাদের মার্কেটিংয়ে, তাহলে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন। ইনশাআল্লাহ আমরা দেশের দুর্বলতাকে আমরা কাটিয়ে বাংলাদেশের ভিতরে সেরা একটি ব্র্যান্ডে, বিশ্বের ভিতরে সেরা একটি ব্র্যান্ডে পৌঁছে যাওয়ার স্বপ্ন নিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ইমদাদুল স্যারকে, সুন্দরভাবে ওয়ালটন সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি, স্টার ফার্নিচারের মালিক, যিনি আমাদের অনেক আগে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। স্টার ফার্নিচারের মালিক জনাব মোহাম্মদ জামাল খান। আমি পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ শওকত ভাইকে। আমি পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ কায়ুম ভাইকে। পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ আজিজ সরকারকে। পরিচয় করে দিচ্ছি আমার দাদা রেফাজ ডাক্তারকে। পরিচয় করেছি ধানসরি ইলেকট্রনিক্সের মালিক জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন। আমি পরিচয় করে দিচ্ছি মিম ইলেকট্রনিক্সের মালিক জনাব মোহাম্মদ রফিক ভাইকে। ফরাজি স্টোরের মালিক আসাদ ফরাজিকে পরিচয় করে দিচ্ছি। পরিচয় করেছি শওকত ভাইকে। পরিচয় করে দিচ্ছি আমার বাবার রিসেন্টলি ছোট ভাই জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল সরকারকে। পরিচয় করে দিচ্ছি সজীব ইলেকট্রনিক্সের মালিক মোহাম্মদ সবুজ ভাইকে। এখন আমাদের সামনে আমাদের ব্যবসায়িক সংগঠন বা ব্যবসা সকল সবসময় পাশে থাকেন, যিনি হচ্ছে আমাদের এশিয়া পাম্প হাউসের মালিক জনাব মোহাম্মদ জাকির হোসেন। জাকির ভাই 2-4টি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালটনের কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমি অতিথি হিসাবে আসতে পেরে খুবই আনন্দিত। আপনারা আসছেন সবাই, ওয়ালটনের পণ্য ব্যবহার করবেন। আমি আমার ঘরে ওয়ালটনের ডিপ ফ্রিজ আছে, এমনি ফ্রিজ আছে এবং এলইডিটাও আমি ওয়ালটন ব্যবহার করি। আপনারা সবাই ওয়ালটন পণ্য ব্যবহার করবেন।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকির হোসেন জাকির ভাইকে, শ্যামা হাউজের মালিক। আমাদের সামনে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা। আমাদের সামনে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ জাকির হামিদি, ৮ নম্বর কমিশনার পদপ্রার্থী। এখন সরকার ইলেকট্রনিক্স সরকার সেক্রেটারি সরকার এন্টারপ্রাইজ সম্পর্কে আপনাদের সামনে কিছু মূল্যবান কথা বলবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ সেলিমুল্লাহ সেলিম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মেসার্স সরকারি ইলেকট্রনিক্স কর্তৃক আয়োজিত বার্ষিক প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 2021 সৌজন্যে ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, মেসার্স সরকার সেক্রেটারি, মেসার্স সরকার এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী, এখানে যিনি উপস্থিত রয়েছেন সশরীরে আমার চাচা জনাব সুমন আলী সরকার, উপস্থিত ওয়ালটন গ্রুপের সম্মানিত কর্মকর্তা বৃন্দ, ওয়ালটন গ্রুপের সাথে অন্তর্ভুক্ত রিটেইলার বৃন্দ, ওয়ালটন গ্রুপে যারা আমরা পণ্য ব্যবহার করে থাকি এবং না করে থাকি, উপস্থিত সম্মানিত গ্রাহক এবং সুধীবৃন্দ, সকলকে আমি আমার পক্ষ থেকে এবং আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি 1 মিনিটের মধ্যেই আমার কথা শেষ করব। ওয়ালটন গ্রুপ অফ কোম্পানির সর্বপ্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওয়ালটন গ্রুপের প্রয়াত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম সাহেব, যিনি আজ আমাদের মাঝে নেই। আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের ইনকাম ট্যাক্সের বা ভ্যাট ট্যাক্সের দিক থেকে এখানে সম্মানিত কর্মকর্তা আমাদেরকে ইঙ্গিত করে গেছেন। তারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য বাংলাদেশের মধ্যে দ্বিতীয় অবস্থান তারা রেখে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি গোটা বাংলাদেশ সহ এই এলাকার আমরা সাধারণ মানুষের পক্ষ থেকেও এই গ্রুপকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তারা আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আপনাদের আমাদের সমন্বয় নিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। তার জন্য আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ব্যক্তিগতভাবে আমিও সর্বপ্রথম যখন পরিবার থেকে আলাদা হয়ে একা সংসার শুরু করলাম, ইনশাল্লাহ আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি না, যেটা সত্য সেটাই বলছি, ওয়ালটন দিয়েই কিন্তু আমার পারিবারিক যে সমস্ত ইলেকট্রনিক সমস্যা আছে এগুলোর সমাধান করার চেষ্টা করছি, অদ্যাবধিও করছি। এবং যারা এলাকায় অন্তত আমার বাড়িতে যারা ভাড়া আছেন, আমি নিজেও সকলকে সরকার ইলেকট্রনিক্স শুধু নয়, এলাকার যত রিটেইলার আছে যাদের সাথে অন্তত আমাদের ভাড়াটেদের একটা সুসম্পর্ক রয়েছে,
আমার ব্যাপারে আমি বলি, আমি সেখানে গিয়েও ওয়ালটন পণ্যটা নেওয়ার জন্য প্রস্তাবনায় সম্মত হই এবং তাদের সাথে একমত পোষণ করি। কেন? যেহেতু আমরা এই দেশেরই মানুষ, এই দেশেরই বসবাস, আমরা দেশীয় পণ্য ব্যবহার করব, দেশীয় আয়কে সমৃদ্ধ করব এবং দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার সাথে একজন সচেতন নাগরিক হিসাবে দেশীয় পণ্যকে সমর্থন করাই আমাদের কাজ হওয়া উচিত। আপনাদেরও সমর্থন থাকা উচিত, এই বিষয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নাই। সুতরাং সকলকে ওয়ালটন পণ্য সহ এখানের প্রধান ডিস্ট্রিবিউটর সরকার ইলেকট্রনিক্স এর পাশে থাকার আহ্বান জানিয়ে এবং ওয়ালটন গ্রুপ অফ কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সরকার মেসার সরকার ইলেকট্রনিক্স জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ সেলিমুল্লাহ সেলিম ভাইকে ওনার সুন্দর সুন্দর কথা বলার জন্য। আচ্ছা, আমি একটু কথার ভিতরে একটু এডিট করে দিচ্ছি যে আমরা যেটা বললো আমিও বলছি, ভ্যাট ট্যাক্সের দিক থেকে আমরা দ্বিতীয়, ইলেকট্রনিক্সে কিন্তু আমরা প্রথম। আর প্রথম স্থানে যারা আছে সেটা হচ্ছে বিএটি ভ্যাট, অর্থাৎ সিগারেট কোম্পানি, আপনারা জানেন মল্লিক ব্যানসন, এরা হচ্ছে প্রথম স্থানে ভ্যাট ট্যাক্সে। আর এরপরে বাংলাদেশের যত কোম্পানি আছে তার থেকে তো আমরা, আর ইলেকট্রনিক্সে আমরাই প্রথম। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ এমদাদুল স্যার, ন্যাশনাল সেলস ম্যানেজার ওয়ালটন গ্রুপ। এখন আপনাদের সামনে অল্প কিছুক্ষণের জন্য দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ জামাল খানকে, স্টার ফার্নিচারের মালিক জনাব মোহাম্মদ জামাল খান। আসসালামু আলাইকুম। আজকে মেসার সরকার ইলেকট্রনিক্স কর্তৃক আয়োজিত এই ডিলার কনফারেন্সের সকল অতিথিবৃন্দদেরকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ওয়ালটনের পণ্য নিয়ে তো বলার কিছু নাই, সবাই জানেন এটা আমাদের দেশীয় পণ্য। এই পণ্য আমার বাসায় অনেকগুলো আইটেম আছে, সবগুলো আমি ব্যবহার করে খুব ভালো পাইতেছি। আপনারা আশা করি সবাই ব্যবহার করতেছেন, যারা না করতেছেন সামনে করবেন। ওয়ালটনের পণ্য খুবই ভালো এবং অল্প মূল্যে পাওয়া যাইতেছে আমাদের দেশীয় পণ্য। আমাদের দেশে এত ইলেকট্রনিক্স ভালো পণ্য থাকতে আমরা কেন বাইরের পণ্য ইউজ করব? অবশ্যই সবাই আমরা চাবো দেশীয় পণ্য ব্যবহার করার জন্য। আর আজকে যে আয়োজিত যে সরকার ইলেকট্রনিক্স এর, বিশেষ করে আমাদের কাশেম ভাই, ব্যবসায়ের জন্য আসলে আমি ফার্নিচারের দোকান আমার স্টার ফার্নিচার, কাশেম ভাই আমার সাথে 7-8 বছর হয় ব্যবসা করতেছে। ব্যবসায়ীর পণ্য মানুষের সাথে সেলস এর জন্য দুইটা জিনিস কাজ করে, একটা হলো পণ্যের গুণগত মান, দ্বিতীয় হলো কে পণ্যটা বিক্রি করতেছে তার ব্যবহার, তার আন্তরিকতা। এটা খুব বড় একটা জিনিস। তবে কাশেম ভাইয়ের সাথে আজকে আমি 7 বছর ধরে ব্যবসা করতেছি, সে খুবই ভালো মনের একজন মানুষ। তার সাথে আপনারা আশা করি ব্যবসা করে খুব পাবেন, মানে ভালো লাগবে ব্যবসা করে। ব্যবসায় তো শুধু পণ্য নেবেন না, তাদের সার্ভিস, কথাবার্তা, এগুলো সবকিছুই দরকার হয় ব্যবসায়ীদের জন্য। তো তার সাথে ব্যবসা করে সবাই আশা করি খুব ভালো লাগবে এবং পণ্য গুণগত মান তো ওয়ালটন সম্পর্কে বলার কিছু নাই, সবাই জানেন ওয়ালটনের গুণগত মান সম্পর্কে। সবাই কাশেম ভাইয়ের সাথে ব্যবসা করবেন এবং ওয়ালটনের পণ্য বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো এখানে কাশেম ভাইয়ের মাধ্যমে নিলে, এখানে প্লাস কাশেম ভাইয়ের মাধ্যমে নিলে আপনি ওয়ালটনের পণ্যটা যেমন পাইতেছেন, তার মধ্যে কাশেম ভাইয়ের সাথে যে একটা সম্পর্ক, এটাও আপনি পাইতেছেন। তা আমি আসলে বক্তৃতা দেওয়ার জন্য ওইভাবে বক্তৃতা আমি কম দেই, আর বাড়াবো না, এই বন্ধে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকল। আসলে আমাদের আরো দুটি ব্যবসা আছে, সরকার এন্টারপ্রাইজ, সরকার সেন্টারে। আর সেন্টারের দোকানটা যেহেতু আমি নিজেই করি, তো আমি A1 এশিয়া পাম্প প্লাস মেঘনা RFL 4টা কোম্পানির ডিলার। তো আমার এখানে উপস্থিত আছেন আমার এই A1 কোম্পানির সেলস এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেনকে আমি পরিচয় করেছি, এবং সাদ্দাম হোসেনকে 1 মিনিটের শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে
আমার কথার মধ্যে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে কবির ভাষায় বলতে গেলে বলা হয় যে স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। আর স্বদেশের উপকারের মূল ভিত্তি হচ্ছে দেশকে ভালোবাসা যেহেতু, আর দেশকে ভালোবাসার জন্য অর্থনৈতিক সমৃদ্ধিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই বিষয়ের জন্য দেশি পণ্যের বিকল্প কোনো কিছুই নাই। আর ওয়ালটন গ্রুপের পণ্য যেহেতু আমাদের দেশি পণ্য, সেহেতু আমাদের কামনা থাকবে যে প্রত্যেকের বাসায় আমরা ওয়ালটনের পণ্য ব্যবহার করব এবং দূর দূরান্তে যেই প্রোডাক্টগুলো আমরা পাই আর ওয়ালটনের পণ্যগুলো আমাদের অতি নিকটবর্তী, সুতরাং সার্ভিসের দিকটাও বা এর যে ডিভাইসগুলো যে আমাদের স্যার বলছে যে ডিভাইসের সম্পর্কে, আসলেও ওয়ালটনের ডিভাইসগুলো অনেক ভালো বলে আমরা এই পণ্যকে অতি সাদরে গ্রহণ করতে পেরেছি। তাই আমার কথার মধ্যে একটাই স্লোগান বা একটাই বাণী বলতে পারেন যে আমরা আমাদের দেশীয় পণ্য হিসাবে ওয়ালটনকে সাদরে গ্রহণ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেনকে। 1 মিনিটের শুভেচ্ছা বক্তব্য রাখবেন কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ মুস্তফা কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি মিম মেহেদি ইলেকট্রনিক্স নামে আমারও একটি শোরুম আছে। আমি ওয়ালটনের পণ্য বিক্রি করি। আসলে আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আসলে আমি ওয়ালটনের পণ্য বিক্রি করি বিদায় বলতেছি না, আসলে ওয়ালটনের পণ্য গুণগত মান অত্যন্ত ভালো। আমি আজকে 1.5 বছর যাবৎ আমার ব্যবসার বয়স। করোনার আগে আমি ব্যবসাটা শুরু করেছিলাম। আসলে আমি ওয়ালটনের পণ্য বিক্রি করে আমি অত্যন্ত আনন্দ বোধ করতেছি। এজন্যই আজকে 1.5 বছরের মধ্যে আমি একটি পণ্য রিপ্লেস দেওয়া লাগে না। এটা হলো সবচেয়ে ব্যবসার বড় সফলতা। আমি মনে করি আপনি একটা পণ্য বাজার থেকে কিনলেন, সেই পণ্যটা ভাষায় আনার পরে যদি আপনি 3 মাস পরে 6 মাস পরে সেটা দিয়ে একটা সমস্যা হয়, আপনি বারবার শোরুমে দৌড়াইতে হয়, তখন কিন্তু আপনার ওই পণ্যের প্রতি একটা বিরক্ত বোধ চলে আসবে। এজন্য আমি সকলকে বলবো যে আমাদের দেশীয় পণ্য হিসেবে আমরা সকলেই ওয়ালটনের পণ্য ব্যবহার করব। আমাদের ওয়ালটনের অনেক প্রোডাক্ট আছে, ফ্রিজ, এলইডি, হোম অ্যাপ্লায়েন্সে আছে আপনার রাইস কুকার, প্রেসার কুকার, ফ্রাই প্যান, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এজন্য আমি সবাইকে বলবো আপনারা সবাই ওয়ালটনের পাশে থাকবেন, ওয়ালটনকে সহযোগিতা করবেন, ওয়ালটনের পণ্য কিনে নিজেরা ধন্য হবেন, দেশকে স্বনির্ভর করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জনাব মোহাম্মদ মুস্তফা কামালকে। দ্বিতীয় ধাপের কাজটা শুরু করতে পারি। অনলি ফর 5 মিনিট। আপনাদের কাছ থেকে আমি 5টা মিনিট চেয়ে নিলাম। 5 মিনিটের পরে আমরা দ্বিতীয় ধাপ শুরু করব। আমাদের মাঝে উপস্থিত আছেন মোল্লা ইলেকট্রনিক্সের মালিক জনাব মোহাম্মদ দুলাল মোল্লা। এখন আপনাদের সামনে 1 মিনিটের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ জাকির হামিদি, 8 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। মেসরাজ সরকারি ইলেকট্রনিক্স কর্তৃক আয়োজিত আজকের এখানে পাশে বসা অত্র এলাকার মুরব্বী একরাম এবং এই ওয়ালটন কোম্পানি কর্তৃপক্ষের ভাইয়েরা এবং আমার সামনে আগত শ্রমিক ভাইয়েরা এবং এলাকার এই দোকানদারবাসী সবাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, দেশীয় পণ্য কিনলে দেশ উন্নত হবে, এই ব্যবহার শিখতে হবে, আমাদের স্বনির্ভরশীল হতে হবে। আপনি আমার মনে আছে আমাদের এই ওয়ালটন মালিকের প্রয়াত যে মালিক শেখ এস.এম. নজরুল ইসলাম সাহেব, ওনাকে আমাদের প্রিয় নেতা জনাব হুমায়ুন কবির খান তার মেয়ের বিয়েতে দাওয়াত দিতে গিয়েছিল, সেখানে আমি সাথে গিয়েছিলাম। সে কিন্তু নিচে এসে নিচে থেকে রিসিভ করে নিয়ে গেছে এবং তার সাথে একসাথে একদিন লাঞ্চ করার সময় আমার ভাগ্য হয়েছিল। সে একজন ভালো মানুষ। দেশকে এগিয়ে নেওয়ার জন্য দেশে একটি যে পণ্যটি বের করেছে সেই পণ্যটি আজকে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে নাম উজ্জ্বল আছে যে ওয়ালটন কোম্পানি নামে একটা কোম্পানি বাংলাদেশে আছে, যে প্রোডাক্টটি
অনেক ভালো এবং উন্নত মানের। এটাই কিন্তু আমাদের গর্বের বিষয়। প্রিয় শ্রমিক ভাইয়েরা, আপনার বাসায় একটি টিভি দরকার, ফ্রিজ দরকার, এবং আমাদের মোস্তফা ভাই বলছে, এখানে আর অনেকে বলছে, আপনারা যদি দেশীয় পণ্য কিনেন দেশকে ভালোবাসা হবে। কারণ এই পণ্য কিনলে কিন্তু এখান থেকে কিন্তু সরকার ভ্যাট পায়, দেশ উন্নত হবে। সেই দেশ উন্নতর ভাগিদার কিন্তু আপনিও থাকবেন। এবং আমি কথা বাড়াবো না, যেটা আরো অনেকে এখানে আছেন, যেহেতু শান্তির অনুষ্ঠান হবে, আমি সবাইকে বলবো অলরাউন্ডার পণ্য কিনুন, দেশকে উন্নত করুন। আপনার দেশের ভাগিদার, ওই অংশীদার হবেন এই দেশকে উন্নত করার জন্য। সবাইকে অলরাউন্ডার পণ্য ব্যবহার করার আহ্বান জানিয়ে, এবং এই অনুষ্ঠানে যে আয়োজন করেছেন অলরাউন্ডার কর্তৃপক্ষ এবং সৌদি বড় ভাই কাশেম ভাই, সবাইকে আমাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ জাকির হামিদিকে সুন্দর বক্তব্য রাখার জন্য। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে চলে যাওয়ার আগে সমাপ্তি বক্তব্য রাখবেন সরকার গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সুমন আলী সরকার। জনাব মোহাম্মদ সুমন আলী সরকার। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমার ছেলেরা ব্যবসা করে, আপনারা সবাই আপনারা সুনজরে দেখবেন, আর পল্টনের মাল আপনারা বাসায় বাসায় দিবেন, ভালোভাবে ব্যবহার করবেন। আর আমি বক্তব্য দেওয়ার মতন মানুষ নয়, তবে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা এক্ষুনি দ্বিতীয় ধাপে যে পরিবেশন খানা দেওয়া হয়ে যাব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সরকার গ্রুপের চেয়ারম্যান। মেসার্স সরকার ইলেকট্রনিক্স কর্তৃক আয়োজিত আজকে এই শুরু উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন মামা সুমন সরকার, আজকে এই অনুষ্ঠানে উপস্থিত এই অত্র এলাকার সর্বশ্রেণীর ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে আমরা মনের খোরাক আনন্দ গান শুনতেছি, সেই গান আমরা একটু আনন্দ করতেছি। সারাদিন আমরা আমাদের পরিশ্রম করি, আমাদের একটু মনের একটু আনন্দ ফুর্তির দরকার আছে, সেই জন্য আপনারা আনন্দ ফুর্তি করেন। আমি সন্ধ্যার পরে এখানে আসার কথা ছিল, যাই হোক সোহেল আছে, কাশেম আছে, তারা আমাকে বলছে, কিন্তু মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের একটা জরুরি প্রোগ্রাম ছিল, সেই জন্য আমি আসতে পারি নাই। তাহলে আমি তো এখন চলে যাব, এই কারণে আপনাদের একটু সালাম জানিয়ে গেলাম। আমি আপনাদের কাছে এই সামনে আগামী পৌরসভা নির্বাচনে আমি একজন মেয়র পদপ্রার্থী হিসাবে আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। দীর্ঘদিন ধরে পৌরসভা নির্বাচন হচ্ছে না, এবং আমি এই বর্তমান সরকারের আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী। আমার এই দীর্ঘদিন এই পৌরসভা নির্বাচন হচ্ছে না, কি কারণে হচ্ছে না? এই কারণে আমি নির্বাচন যাতে আমি মানুষের ভোটাধিকার, মানুষের এই গণতান্ত্রিক অধিকার মানুষের মধ্যে ফিরিয়ে দিতে পারি, মানুষের ভোট দিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা মেয়র নির্বাচন করতে পারে। এই জন্য আমি এই পৌরসভা নির্বাচনে এই নির্বাচন আনার জন্য আমি প্রার্থী হয়েছি। যে এতদিন যে সমস্ত প্রার্থী মাঠে ভোটারদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছে, তারা নির্বাচন আনতে ব্যর্থ হয়েছে। এই কারণে আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে আমি যে কোনো ভাবে হোক এই পৌরসভা নির্বাচন আমি এনে ছাড়বো ইনশাল্লাহ, আপনাদের সমর্থন আমার দোয়ায়। এবং সেই নির্বাচনে আমি আপনাদের কাছে আমি আমার এই মেয়র পদে আমি যেমন এই আপনাদের সেবা করতে পারি মানুষের কল্যাণে, এবং আল্লাহ সন্তুষ্টি, মানুষের সন্তুষ্টি সর্বোপরি এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারি, এই জন্য সহযোগিতাতে সকাল সুরক্ষা কামনা করে সকাল আনন্দ করেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমাদের মন্ত্রী মহোদয় কর্মজমের সর্বজন দোয়া করবেন। আমার বড় ভাই কামালউদ্দিন শিকদার, সে হলো এই উপজেলার চেয়ারম্যান, তার জন্য দোয়া করবেন। এবং সকালে ভালো থাকেন, সকালে শুভেচ্ছা জানিয়ে এবং এই ভাষার মাঠ শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কর্তৃক আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান
যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন, এখানে উপস্থিত আপনারা সকলেই সরকারি ইলেকট্রনিক্সের জন্য, সরকারি ইলেকট্রনিক্সের কর্ণধার কাশেম সরকার সহ তার সকল সহোদরদের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আর সুশৃঙ্খলভাবে সকলে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। উপস্থিত সকলকে সালাম জানিয়েছেন আমার শ্রদ্ধাভাজন অভিভাবক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জননেতা জনাব সাইদুদ্দিন আহমেদ ভাই। আপনারা সকলেই সাইদুদ্দিন আহমেদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আগামী দিনে যাতে সরকারি ইলেকট্রনিক্স আরো সুন্দর প্রোগ্রাম আপনাদের উপহার দিতে পারে। আপনারা সকলেই সরকারি ইলেকট্রনিক্সের জন্য দোয়া করবেন, তারা যাতে সামনে এগিয়ে যেতে পারে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শুনে যাই, শুধু শুনে যাই, আর দিনগুলো গুনে গুনে যাই। গুনে যাই, কথা মনে যাই, আর ভাবতে থাকি কবে তো কি শোনাই। যত দূরে দূরে চলি, কাছে পিঠে ঘুরে চলি, মনে হয় বলে ফেলি ভালোবাসি তোকে। ও মন, তুই ভীষণ বাজি, ও মন, কেন হোস না রাজি, ও মন, তুই আমায় আজি দে বলে দে। ও মন, কেন অন্যরকম ও মন, তোর চোখের ভাষা ও মন, ওই ভালোবাসা দে বলে দে। ভুলে ভরা পৃথিবীটা যেন তোর নামেতেই সত্যি হয়, আমারও তো বেঁচে থাকা তোর জন্যই যেমন মিথ্যে নয়। ভুলে ভরা পৃথিবীটা যেন তোর নামেতে সত্যি হয়, আমারও তো বেঁচে থাকা তোর জন্যে যেমন মিথ্যে নয়। যত দূরে দূরে চলি, কাছে পিঠে ঘুরে চলি, মনে হয় বলে ফেলি ভালোবাসি তোকে। ও মন, তুই ভীষণ বাজি, ও মন, কেন হোস না রাজি, ও মন, তুই আমায় আজি দে বলে দে। ও মন, কেন অন্যরকম ও মন, তোর চোখের ভাষা ও মন, ওই ভালোবাসা দে বলে দে। এক পালির ও দেশে হাতছানি ভিন দেশে, নীল আসমানি মন মানি যে আজ, সারাদিন তেরে বিন কেটেছে এতদিন, চল ঘর ছাড়া মন কাড়া মেজাজ। মাহিরে ও মাহিরে, চল পায়ে পায়ে নিখোঁজ হয়ে যায়। মাহিরে ও মাহিরে, নীল চোখে তারা নিজেকে হারায়। আজ উদাস হাওয়ায় ছুটির ডাকে অনেক কল্পনা, সব ঘরের বাঁধন টুকরো করে প্রেমে জল্পনা।
ওই সোনা জলে মরিচিকা ইচ্ছেরা স্বাধীন হোক বালি ঢেউয়ে সারা বেলা অপেক্ষা রঙিন হঠাৎই পাগলামি তোর মুচকি হাসি ঝড় খুশি রে মোহনায় হোক নতুন খেলা ঘর মাহিরে ও মাহিরে চল পায়ে পায়ে নিখোঁজ হয়ে যায় মাহিরে ও মাহিরে নীল চোখে তারায় নিজেকে হারায় তো আমরা সরকারি ইলেকট্রনিক্সের শুভকামনা করছি এবং খিচুড়ি সুন্দর হয়েছে আমরা এই সুনাম সবার কাছে ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আজকের এই যে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠান আপনাকে কেমন লাগে? আমাকে খুবই ভালো লাগতেছে এবং আপনাদের অনুষ্ঠানটা আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি চাই প্রতি বছরই যেন এই প্রীতিভোজন অনুষ্ঠানটা বিষয়টি যেন বারবার আসে আমাদের প্রত্যেকটা জীবনে এবং আমরা যেন আবার এভাবে একত্রিত হতে পারি এবং সবাই আনন্দের সাথে খাওয়া দাওয়া এবং সাথে হালকায় মনোজ্ঞ বিষয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাতে আমাদের এই দিনগুলো এভাবে চলে। তো আজকের যে অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান এবং আপনি ওয়ালটন কোম্পানির পক্ষ থেকে, আপনি ওয়ালটন কোম্পানির একজন এমপ্লয়ি হিসেবে কি মনে করেন? আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমি ওয়ালটন এমপ্লয়ি হিসাবে নিজেকে খুবই ধন্য মনে করছি। আর আমাদের দেশীয় পণ্য ওয়ালটন প্রোডাক্ট আমি নিয়ে কাজ করছি, তার জন্য নিজের কাছে খুবই ভালো লাগছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট আয়োজনের মধ্য দিয়ে আজকের এই প্রীতিভোজ অনুষ্ঠানে। আমরা তাহলে সরকারি ইলেকট্রনিক্স সরকারি ইলেকট্রনিক্সের শুভকামনা এবং ব্যবসার উন্নতি কামনা করতে পারি। অবশ্যই অবশ্যই। তো এই সাধুবাদ জানে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। মিসেস সরকারি ইলেকট্রনিক্স কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতিভোজের যে খাবারটা আপনি খাচ্ছেন তা কেমন খাচ্ছেন ভাই? খুব সুন্দর হয়েছে না? আচ্ছা, পরবর্তী ইনিংসে কি আরো খাবার ইচ্ছা হচ্ছে এরকম? হবো জোরে বলেন, ভালো করে বলেন। তো আসলে তার যথাযথ চেষ্টা করতে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা আয়োজন করছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ভাই, আপনি কি আমাদের একটু বলবেন খাবার সম্পর্কে? আমি এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং মুগ্ধ। এরকম অনুষ্ঠান যে আসলে আপনারা সফলভাবে আয়োজন করতে পারবেন বা করছেন, আগেও তো করেছেন, এবারের অনুষ্ঠানটা আমার কাছে আরো বেশি জাঁকজমকপূর্ণ এবং আনন্দদায়ক মনে হচ্ছে। এবং সেই সাথে আমাদের খাওয়া দাওয়ার পরে আরেকটা অনুষ্ঠান আছে, আমরা সবাই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করতেছি। একটু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই সাথে কিছুটা আজকে জোশ হয়েছে। ওয়ালটনকে এবং সরকার ইলেকট্রনিক্সকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমরা এর সাথে আসলে এতক্ষণ আপনাদের ওয়ালটন কোম্পানি প্লাস সরকার ইলেকট্রনিক্স সম্পর্কে বলছি। তো এখন আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাই। তো আমি আকিজ কোম্পানির সেলস অফিসার। আমি আমার যে রিটেলার বিন্দু আছে এবং যারা আমার খুচরা বিন্দু, তাদেরকে আমি অবশ্যই বলবো তারা যেন আকিজের পণ্যটা ব্যবহার করে। এবং হ্যাঁ, আপনি তো খেয়েছেন, তো আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, আজকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যে মূল সেটা হচ্ছেন আপনি। তো আমরা আরো জানতে চাচ্ছি যে আজকে যে খিচুড়িটা, মূলত যে খিচুড়িটা, এটা কেমন হয়েছে? খুবই চমৎকার খিচুড়ি হয়েছে এবং এই যে তোমরা যারা সর্বাত্মক পরিশ্রম দিয়া এই রান্না বান্না আয়োজনটা এত সুন্দর করবে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে সাইফুল এবং রুবেল এবং অন্যান্য যারা আছে, এই যে আমার নতুন ভাই যারা আছে, সবাই ঘা। এরপর আমাদের একজন বস যে আজকে একদম ভলান্টিয়ার হিসেবে সাপোর্ট করতে, এজন্য ধন্যবাদ। তবে এই সাপোর্ট না করলে এত সুন্দর হতো। ভালো লাগছে। আপনি তো মনে হয় এক প্লেট খেয়েছেন ইনশাআল্লাহ। আর কি খাওয়ার ইচ্ছা? খুবই ইচ্ছা আছে খাওয়ার। তো একটু স্যার যদি আরো না, আমি চিন্তা করছি আমি তো এক প্লেট খাইছি, আরো একটু সবাই খাক, খাওয়ার পরে আবার খাবো। আর একটু খালি করতেছি, খালি করার পরে আবার ইনশাআল্লাহ খাবো।
পরিশেষে আমরা সরকারি ইলেকট্রনিক্সকে আবারও ধন্যবাদ দিতে চাই, তারা এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছে। হ্যাঁ, সে এত সুন্দর করে একটা আয়োজন করছে, এটা অসংখ্য ধন্যবাদ। আর সাইফুল আমাদের যে আছে, সাইফুল সাহেব এখন প্রথম দিনে নৃত্য চলছে, এখন বাউল শিল্পী আসছেন, বাউল গান হবে। একটি গানের পরে আবার আমরা নৃত্য জগতে চলে যাব। কি সবাই থাকবেন? বিশেষ করে আমাদের সাউন্ড সিস্টেমের সামনে থেকে একটু সরে যান, সাউন্ডটা আসতেছে না সামনে। ধন্যবাদ সবাইকে। আর ডিসিপ্লিন সবাই ডিসিপ্লিন ঠিক রাখবেন, কেউ নষ্ট করবেন না, হই হাল্লা করেন, আনন্দ করেন, ডিজে করেন, যার যার জায়গায় দাঁড়িয়ে।
বড়াই নদীর বন ভরসা কানায় কানায় পানি বরিশা কানায় কানায় পানি বড়াই নদীর বন ভরসা কানায় কানায় পানি
ছেড়ে নৌকা মাঝি যাব মদিনা দেবে পাল তুলে দে নদী হলা করিস না পাল তুলে দে নদী হলা করিস না ছেড়ে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে নৌকায় আমি যাব মদিনা দেবে পাল তুলে দে পাল তুলে দে নদী হলা করিস না ছেড়ে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে নৌকায় আমি যাব মদিনা মায়া মনার ঘরে হাসিলে হাজার মানি কাটিলে মুক্তা ধরে মায়া মনার ঘরে হাসিলে হাজার মানি কাটিলে মুক্তা ধরে ও দয়াল মুর্শিদের কথা কিসের ভাবনা কিসের ভাবনা নয়নে কাবা নয়নে মদিনা নয়নে কাবা নয়নে মদিনা পাল তুলে দে হল্লা করিস না পাল তুলে দে হল্লা করিস না ছেড়ে নৌকায় শুনতে দুনিয়া গেছে ঘরে শুনরে বাতি জলে মদিনার ঘরে ঘরে শুনতে দুনিয়া গেছে ঘরে শুনরে বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদের শাখা কিসের ভাবনা মুর্শিদের শাখা কিসের ভাবনা হৃদয়ে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা দেবে পাল তুলে দে মদি হলা করিস না পাল তুলে দে মদি হলা করিস না ছেড়ে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে নৌকা মাঝি যাব মদিনা দেবে পাল তুলে দে মদি হলা করিস না পাল দে মদি হলা করিস না ছেড়ে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে নৌকা মাঝি সুন্দর দিন কাটাইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম যাবে নজুয়ার হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদ গাইতাম হরে মিলিয়া বাউলা গানের মুর্শিদ গাইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম মুর্শিদ গাইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম আজ কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়ি তো দেখা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে দেখা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা
কে হবে মেম্বার কে হবে মেম্বার কে হবে সরকার আমরা কি তার খবর চাই আমরা কি তার খবর চাই গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম হারে মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম করিতে ভাবনা সেদিন আর পাবো না তিন বাসনা সুখী হইতাম করিতে ভাবনা সেদিন আর পাবো না করিতে ভাবনা সেদিন আর পাবো না তিন বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসবে কঠিন দিন হতে দিন আসবে কঠিন করিম বিনয়ী সম্পদে কামারে করিম বিনয়ী সম্পদে কাম আমি কি সুন্দর দিন কাটাইতাম আমি কি সুন্দর দিন কাটাইতাম কেমন নজওয়ান হিন্দু মুসলমান কেমন নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম মিলিয়া
ঠিক আছে। আর ওয়ালটনের পণ্য আমাদের ওয়ালটনের পণ্য আপনারা ঘরে ঘরে নিয়ে ব্যবহার করবেন তো? ঠিক আছে, তাহলে এখন একটা যৌথ নৃত্য করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। সবাই একটু দূরে অবস্থান করুন, একটু যৌথ নৃত্য হবে। Oh